নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে সম্ভবত আগস্ট মাসেই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। তো আপনারা যে স্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছেন, এরকম একটি ফর্ম আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে যখন ভোটার ভেরিফিকেশন হবে। তো এই ফর্মটি কিন্তু সকল পশ্চিমবঙ্গবাসীকে ফিল আপ করতে হবে যারা কিন্তু ভোটার হয়েছে বা যাদের বয়স 18 বছর কিন্তু হয়েছে। তো এই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন তার সঠিক পদ্ধতি আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের খবর এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন, আপনারা যে স্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার জন্য কিন্তু নয়, এটা কিন্তু বিহারের জন্য জারি করা হয়েছিল। তো এরকমই ফর্ম কিন্তু আমাদের যখন পশ্চিমবাংলা এসআইআর হবে বা ভোটার ভেরিফিকেশন হবে তখন কিন্তু এরকম একটি ফর্ম দেওয়া হবে। সেক্ষেত্রে ফর্মটি একই রকম থাকবে, কিন্তু কিছু ডেটগুলির ডিফারেন্স কিন্তু থাকতে পারে, এরকমই আশা করা যায়। তো এরকম যদি ফর্মটা দেয় তো আপনারা কীভাবে ফিল আপটি করবেন সেটা আপনারা দেখে নিন। তো প্রথমেই আপনাদেরকে এটি 3 পাতার একটি ফর্মটা দিবে। তো এই 3 পাতার ফর্মটা আপনারা দেখতে পাবেন যে এই 3 পাতার ফর্ম একটি রয়েছে, এরকম ফর্মটা রয়েছে। তো সেখানে কি কি করতে হবে আপনাদেরকে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে যে ফর্মটি সেটা হচ্ছে অ্যানেক্সার সি। তো প্রথমেই আপনাদেরকে এরকম একটি ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হবে, সেখানে লেখা থাকবে ইনুমিরেশন ফর্ম। তো এরপর এই জায়গাটা দেখতে পাবেন আপনারা ইলেক্টর নেম, এপিক অ্যাড্রেস। তো এই জায়গাটাতে এই নামগুলি কিন্তু লিখতে হবে। তো আপনাদের যে এপিক নাম্বার, আপনারা যে ইলেক্টর নেম অর্থাৎ যার নামে ভোটার কার্ডটি রয়েছে এবং তার ভোটার কার্ডের যে নাম্বার এবং তার ঠিকানা এখানটাতে কিন্তু লিখতে হবে। এরপর দেখুন, ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বারটা রয়েছে, পার্ট নম্বর, নেম, এসিপিসি নেম এবং স্টেট, এই জায়গাটাতে কিন্তু লিখে দিতে হবে। একই রকমভাবে আপনাদের যে পরবর্তী জায়গাটা রয়েছে সেখানে দেখুন, আপনারা দেখতে পাবেন একটি ওল্ড ফটো এবং ডান পাশে দেখতে পাবেন আপনারা যে কারেন্ট ফটো। এই দুটো কিন্তু এখানে অপশান দিয়ে রেখেছে, অর্থাৎ দুটো ছক করা রয়েছে, সেখানে একটি ওল্ড ফটো, একটি কারেন্ট ফটো কিন্তু আপনাদেরকে দিতে হবে। এই ক্ষেত্রে ওল্ড ফটো বলতে কি বোঝানো হয়েছে এই ফর্মটিতে এখনও পর্যন্ত বুঝে ওঠা যায়নি, কারণ হচ্ছে যে কারো যখন ম্যানুয়ালি ফর্মটা ফিল আপ করবেন তাদের কিন্তু ওল্ড ফটো পাওয়া কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে এটা হয়তো অনলাইনে জমা করার সময় সেখান থেকে অটোমেটিক এটা চলে আসতে পারে যারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবে, কিন্তু যারা এটা ম্যানুয়ালি ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওল্ড ফটো দেওয়াটা কিন্তু সম্ভব নয়। আশা করা যায় শুধুমাত্র একটি ফটো দিলে এখানে কাজটি হয়ে যাবে। একই রকমভাবে তারপরে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন যে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে। আপনার আধার নম্বর সেটা কিন্তু অপশানাল রয়েছে, অর্থাৎ আপনি দিতেও পারেন কিন্তু নাও পারেন। এরপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এরপর দেখুন, এখানে বলা হয়েছে যে ফাদার্স অর লিগাল গার্ডিয়ান নেম, অর্থাৎ যদি আপনার বাবা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু বাবার নামটা এখানে দিতে হবে এবং আপনার বাবার ভোটার কার্ডের যে নাম্বারটি সেখানে কিন্তু দিতে হবে। একই রকমভাবে আপনার মায়ের নাম এখানে বস করতে হবে এবং আপনার মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটা সেখানে কিন্তু এখানে দিতে হবে। এরপর দেখুন, যদি এটা কোনো মেয়ের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু তার স্বামীর নাম এই জায়গাটাতে কিন্তু দিতে হবে এবং তার ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে আপনারা পেয়ে যাবেন যে কিছু ডিক্লারেশন রয়েছে। দেখুন, এখানে ডিক্লারেশনগুলি বলা হয়েছে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ নলেজ অ্যান্ড বিলিভ আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স ওল্ড, অর্থাৎ আমি সমস্ত উপরের তথ্য দেওয়া সমস্ত তথ্যগুলি আমি সঠিক দিচ্ছি এবং আমি জ্ঞানত সেই তথ্যগুলি দিচ্ছি এবং আমি 18 বছরের উপরে, অর্ডিনারি রেসিডেন্টস ইন অ্যাবাভ অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া, এবং আমি কিন্তু এই ভারতের একজন বাসিন্দা। সেখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চেক বক্সগুলি, এই চেক বক্সগুলিতে আপনাদের কিন্তু করতে হবে। সেখানে বলা হয়েছে, দেখুন আপনাদেরকে বলে দিচ্ছি, সেখানে বলেছে আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়ান বিফোর 1/7/1987, অর্থাৎ আমি ভারতবর্ষে 1987 সালের আগে কিন্তু জন্মগ্রহণ করেছি। যদি 1987 সালের আগে কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে কিন্তু এই জায়গাটা তাকে টিক দিতে হবে। তারপরে 2 নম্বর যে চেক বক্সে সেখানে কি বলা হয়েছে, বলছে আই ওয়াজ ব্রন ইন্ডিয়ান বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004। তো যদি কারো বয়স 1987 থেকে 2004-এর মধ্যে হয়ে থাকে সে কিন্তু এই জায়গাটাতে ক্লিক করবে, সে কিন্তু আগের জায়গাটাতে কিন্তু এই টিক চিহ্নটা দিবে না। অর্থাৎ এটা কিন্তু বিহারের জন্য ছিল 2/12/2004, কিন্তু এটা আমাদের পশ্চিমবাংলা যদি হয় সেক্ষেত্রে হয়ে যাবে এটা 2002 সাল। এরপর দেখুন আরও বলা হয়েছে যে 3 নম্বরটায় সেখানে বলা হয়েছে আই ওয়াজ ব্রন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, সেটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় হয়ে যাবে সেটা 2
1 বা এরকম কিছু একটা ডেট দিয়ে দেবে তারা, 2002 কিন্তু এটা থাকবে, এই সালটা কিন্তু 2002 থাকবে। বিহারের জন্য এটা 2004 করা হয়েছিল। যদি 2002 এর পরে কারো জন্মগ্রহণ করে থাকে সে, তাহলে কিন্তু এই বক্সটাতে কিন্তু সে টিক চিহ্নটা দিবে। তো এইভাবে প্রথম পেজটা চলে গেল। এরপর কিছু তথ্যগুলি এখানে দেওয়া রয়েছে। তারপরে আবার দেওয়া রয়েছে, দেখুন এখানে আবার চেক বক্স, সেখানে বলা হয়েছে আই ওয়াজ ব্রন আউটসাইড অফ ইন্ডিয়া। অর্থাৎ আপনি যদি আমাদের ভারতের বাইরে আপনার জন্মগ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই জায়গাটাতে টিক চিহ্ন দিতে হবে। আর যদি না থাকে বা আপনি যদি ভারতের মধ্যে জন্মগ্রহণ, তাহলে কিছু প্রয়োজন নেই এখানটাতে। তো দেখুন তারপরে বলা হয়েছে আই হ্যাভ একুরাইড ইন্ডিয়ান সিটিজেনশিপ। যদি আপনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ধরুন বাইরের থেকে এসেছেন, সেখানে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, তার জন্য কিন্তু আপনাকে এই চেকবক্সটাতে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তারপরে দেখুন তার আবার বিভিন্ন রকম ভাগগুলি রয়েছে, সেই ভাগগুলি আপনাদেরকে এখানে কিছু করার প্রয়োজন নেই, বা এখানে কোনো কিছু টিক চিহ্ন দেওয়ারও জায়গা নেই। এরপর আপনার কাজ হচ্ছে যে ডেটে আপনি ফর্মটি ফিল আপ করছেন, সেই ডেটটা দিয়ে দেবেন এখানে এবং প্লেসটা দিয়ে দিবেন, এবং দেখুন এখানে সিগনেচার অর্থাৎ আপনার সইটা কিন্তু উপরটাতে করতে হবে। 3 নম্বর পেজটাতে কী বলা হয়েছে দেখুন, সেখানে বলা হচ্ছে আই এম অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ, অর্থাৎ আমার 18 বছরের উপরে আমার বয়স। তো একই তথ্যগুলি আপনাদেরকে যেমন বললাম, যদি কারো জন্ম তারিখ 1987 আগে হয়ে থাকে, তাহলে কিন্তু এই জায়গাটাতে টিক দিবে, এবং ওই একই জিনিসগুলি আবার কিন্তু আপনাদেরকে রিপিট করতে হবে। দেখুন প্রথম পেজে আমি বলেছিলাম যে এই জায়গাগুলি কিন্তু আবার আছে পরের পেজটাতে। তো উপরের যে তথ্যগুলি আপনাদেরকে দেখালাম, সেই তথ্যগুলি কিন্তু আবার রিপিট করা হয়েছে। তো আপনারা কিন্তু এইভাবেই ওই প্রথম যে সেকেন্ড পেজটাটা, সেই সেকেন্ড পেজটাটাই কিন্তু সমস্ত তথ্যগুলি দেওয়া আছে, সেখানে কিন্তু আপনার চেক বক্সগুলি রয়েছে। তো আপনারা ওই সেকেন্ড বক্সটাতে যে চেক বক্সগুলি রয়েছে, সেই একই রকম লেখাগুলি কিন্তু 3য় নম্বর যে পেজটি রয়েছে, সেই 3য় নম্বর পেজটিতে পেয়ে যাবেন। এবং সর্বশেষ বা লাস্ট যে পেজ রয়েছে, সেই লাস্ট পেজে কিন্তু আপনাদেরকে কিছু করার দরকার নেই, সেখানে কী কী ডকুমেন্টগুলো লাগবে আপনাদেরকে সেই তথ্যটি কিন্তু দেওয়া রয়েছে। সেখানে দেখুন এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু বাই রেগুলার এমপ্লয়ি, পেনশন অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা PCSU ইত্যাদি কিন্তু লাগবে। এরপর এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যু বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট অথরাইজড, যে কী কী ডকুমেন্টগুলি লাগবে সেই 11টি তথ্য, সেই 11টি যে নথি, সেই 11টি নথির মধ্যে যে কোনো আপনাদেরকে একটি বা দুটি দিলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো আমি এটা নিয়ে কী কী নথিগুলো লাগবে, এই সম্পূর্ণ তথ্যটি আমি আমার আগের ভিডিওতে জানিয়েছি। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই তথ্যটি জেনে নিতে পারেন। তো এই পুরো ফর্ম ফিল আপের পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দিলাম। যখন এসআইআরটা শুরু হবে তখন কিন্তু আপনারা এইভাবে ফর্মটি ফিল আপ করে নেবেন। আশা করি আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যটি দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।